লিম্ফ নোড টিবি বা টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস আসলে কি? কেন লিম্ফ নোডে টিবি হয়? কি কি লক্ষণ থাকে লিম্ফ নোড টিবির? কিভাবে এই কন্ডিশনটি ডায়াগনোজ করা হয় অর্থাৎ ডিটেক্ট করা হয়? এর চিকিৎসার কি কি অপশনস আছে? প্যারাডক্সিক্যাল রিয়াকশন বলতে কি বোঝায়? এই সব বিষয়ে আজকের এই ব্লগে কথা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আর আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হলো লিম্ফ নোড টিবি বা গ্ল্যান্ডের টিবি। আমরা অনেক সময় দেখি যে অনেকের ক্ষেত্রেই খুব কমনলি যেটা দেখা যায় যে গলার বিভিন্ন গ্ল্যান্ড ফুলে ওঠে। এই যে গ্ল্যান্ড ফুলে ওঠা বা বেড়ে যাওয়া, এটাকে বলা হয় লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথির একটি কজ হচ্ছে টিবি, এবং যে ক্ষেত্রে লিম্ফ নোড টিবির জন্য ফলে তখন তাকে বলা হয় টিউবারকুলার লিম্ফ্যাডেনাইটিস, অর্থাৎ টিবি ইনফেকশনের জন্য লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড ফুলেছে। কখন এটা হয়? এই যে লিম্ফ্যাডেনোপ্যাথি বা লিম্ফ নোড ফুলে যাওয়া, তার 43% কেসে দেখা যায় যে it may be due to TB or মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ইনফেকশন হওয়ার জন্য। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে একটি ব্যাকটেরিয়া যেটি টিবি রোগ তৈরি করে, এবং এটি হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবির সব থেকে কমন। এক্সট্রা পালমোনারি টিবি বলতে কি বোঝায়? টিবি বা টিউবারকুলোসিস হচ্ছে একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। খুব কমনলি এটি যে অর্গানকে ইনভলভ করে সেটি হলো লাং। লাং যখন ইনভলভ হয় তখন তাকে বলা হয় পালমোনারি টিউবারকুলোসিস বা পালমোনারি টিবি। লাং ছাড়া অন্যান্য অর্গান যদি টিউবারকুলোসিস ইনফেকশনে ইনফেক্টেড হয় তখন তাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, এবং তার মধ্যে লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ডের ইনফেকশন কিন্তু অন্যতম একটি কারণ। এবার দেখব যে কেন এই টিবির ইনফেকশনে গ্ল্যান্ড ফুলে যায়। এটি যে কারণে হয় সেটি হলো যে রিঅ্যাক্টিভেশন। রিঅ্যাক্টিভেশন বলতে কি বোঝায়? ধরুন কোনো একজন ব্যক্তির শরীরে, ধরুন মুখের মধ্যে কখনো কোনো টিউবারকুলোসিস বা টিবির ইনফেকশন হয়েছিল, সেই টিবির অর্গানিজম এখান থেকে যে সারাউন্ডিং এরিয়াতে যে লিম্ফ নোড থাকে তাতে কোনোভাবে স্প্রেড করে, এবং সেখানে সেই অর্গানিজম বা ব্যাকটেরিয়া ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। পরবর্তীকালে কোনো সময় যদি সেই ব্যাকটেরিয়া রিঅ্যাক্টিভেশন হয়, অর্থাৎ অর্থাৎ হঠাৎ করে সেই ব্যাকটেরিয়া জেগে ওঠে এবং তার জন্য সেই লিম্ফ নোডের ভিতরে কিছু চেঞ্জ হয় এবং তার জন্য লিম্ফ নোড ফুলে ওঠে। সুতরাং রিঅ্যাক্টিভেশন অফ দি লেটেন্ট ব্যাকটেরিয়া সেটি কিন্তু এক্ষেত্রে লিম্ফ নোড ফুলে যাওয়ার পিছনে একটি কারণ হতে পারে। যখন পেটের মধ্যে কোনো লিম্ফ নোড ফুলে ওঠে সেই ক্ষেত্রে তার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ হলো যে কোনো ব্যক্তির, ধরে নিন কোনো লাঙে টিউবারকুলোসিস আছে, সেই ব্যক্তির যে স্পুটাম বা কফ প্রডিউস করছে তার মধ্যেও সেই ব্যাকটেরিয়া থাকতে পারে। যদি কোনো কারণে সেই স্পুটাম নিজেই সোয়ালো করে তাহলে সেই স্পুটামের সাথে ব্যাকটেরিয়া পেটের মধ্যে যেতে পারে এবং সেখান থেকে পেটের মধ্যে যে লিম্ফ নোড আছে তার মধ্যে স্প্রেড করতে পারে, এবং তার ফলে অ্যাবডোমিনাল লিম্ফ নোডে সোয়েলিং হতে পারে বা অ্যাবডোমিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। এবার আমরা দেখব যে এই টিউবারকুলার যে লিম্ফ্যাডেনাইটিস তার কি কি সিমটম থাকে। তার মধ্যে খুব কমন একটি সিমটম হলো লিম্ফ্যাডেনোপ্যাথি। লিম্ফ্যাডেনোপ্যাথি বলতে বোঝায় যে লিম্ফ নোডের সাইজ বা এর যে কনসিস্টেন্সি তার চেঞ্জ হওয়া। যদি লিম্ফ নোডের সাইজ নর্মালের তুলনায় বড় হয়ে যায় বা সেটির কনসিস্টেন্সি চেঞ্জ হয়, অর্থাৎ সেটি ফার্ম টু হার্ড হয়, তখন সেই লিম্ফ নোডকে খুব সহজে হাত দিয়ে প্যালপেট করে ফিল করা যায়। নর্মালি আমাদের শরীরে যে লিম্ফ নোড থাকে তার সাইজ এতটাই ছোট থাকে সেটাকে সহজে কিন্তু হাত দিয়ে ফিল করা যায় না, কিন্তু যদি লিম্ফ নোডটি সাইজে বেড়ে যায় বা তার কনসিস্টেন্সি চেঞ্জ হয় তখন সহজেই সেটিকে কিন্তু হাত দিয়ে ফিল করা যায়, প্যালপেট করা যায়। এই কন্ডিশনটিকে বলা হয় লিম্ফ্যাডেনোপ্যাথি। নেক্সট হচ্ছে
যে যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে লিম্ফ নোডে ইনফেকশন দীর্ঘদিন ধরে থাকে, তাহলে সেই ইনফেকশন কিন্তু ধীরে ধীরে লিম্ফ নোডের মধ্যে পাস ফর্ম করতে পারে এবং সেই পাস ধীরে ধীরে সেখান থেকে চামড়ার মধ্যে এসে ওপেন হতে পারে এবং সেখানে ফিস্টুলাস ট্র্যাক্ট হতে পারে বা অ্যাবসেস অর্থাৎ ভিতরে পাস জমে থাকতে পারে। তো এইরকম লক্ষণও প্রকাশ পেতে পারে। যদি কারণ নেকের ভিতরে যে সমস্ত লিম্ফ নোড আছে সেগুলি যদি সোয়েলিং হয়, তার জন্য খাবার খেতে অসুবিধা হতে পারে, যাকে বলা হয় ডিসপেজিয়া। অথবা ভোকাল কর্ড বা যে ভোকাল কর্ডের মাধ্যমে আমরা কথা বলে থাকি, শব্দ উচ্চারণ করে থাকি, সেই ভোকাল কর্ডের যে লিম্ফ নোডের যে নার্ভের সাপ্লাই থাকে, সেই নার্ভের উপর যদি এই এরিয়া যে লিম্ফ নোড আছে সেগুলি যদি ফুলে গিয়ে প্রেসার ক্রিয়েট করে, তাহলে কিন্তু ভোকাল কর্ড প্যারালাইসিস হতে পারে। নেক্সট হচ্ছে ইসোফেগাস বা আমাদের যে খাদ্যনালী, তার উপরে যদি প্রেসার পড়তে পড়তে সেই ইসোফেগাসে কোনো কারণে পারফোরেশন হতে পারে। আরেকটি খুব কমন ব্যাপার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এইচআইভি বা এইডস, অনেক সময় দেখা যায় যে এই এইচআইভি বা এইডস এর ইনসিডেন্স বাড়ার সাথে সাথে এই লিম্ফ নোডে টিবির ইনসিডেন্স বাড়ছে। কিন্তু এমন নয় লিম্ফ নোডে টিবি হলেই সেটা এইচআইভির সাথে রিলেটেড হতেই হবে, এমন নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এইচআইভি এইডসও কিছু সময় এইরকম লিম্ফ নোডে টিবি নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবার আমরা দেখবো যে এই কন্ডিশনটিকে কিভাবে ডায়াগনোজ করা হয়, কি কি টেস্ট আছে যে টেস্টগুলি করে এই কন্ডিশনটিকে ডায়াগনোজ করা হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি টেস্ট হলো যে লিম্ফ নোডের বায়োপসি। এক্সিশন বায়োপসির মাধ্যমে কি করা হয়, লিম্ফ নোডটিকে পুরো সেই স্থান থেকে একটি লিম্ফ নোডকে বের করে নেওয়া হয় কেটে, এবং সেই লিম্ফ নোডের হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন হয়। কিছু বিশেষ স্টেন আছে যেমন জিল নিলসন স্টেন বা জেডেন স্টেন করা হয়, করে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটিকে ডিটেক্ট করা যেতে পারে। নেক্সট হচ্ছে এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এক্ষেত্রে কি করা হয়, একটি খুব সরু একটি নিডল দিয়ে যে গ্ল্যান্ড ফুলে আছে সেই গ্ল্যান্ডের সামান্য টিস্যু নেওয়া হয় এবং সেটাকে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করা হয়। তার মধ্যে যদি এই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায় তো সেখান থেকে এই কন্ডিশনটি ডায়াগনোজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে যে মেটেরিয়ালটি নেওয়া হলো সেটিকে কালচার করা যেতে পারে, অর্থাৎ সেই মেটেরিয়ালের মধ্যে যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে সেটিকে একটি কালচার মিডিয়ার মধ্যে রাখা যেতে পারে, এবং ভায়াবল ব্যাকটেরিয়া থাকলে সেই ব্যাকটেরিয়াটি কালচার মিডিয়ার মধ্যে গ্রো করবে এবং পরবর্তীকালে এই কন্ডিশনটিকে ডায়াগনোজ করতে হেল্প করবে। নেক্সট হচ্ছে ন্যাট বা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। এই টেস্টটি কি, ধরে নিন একটি টিবির ব্যাকটেরিয়া আছে, তার ভিতরে যে নিউক্লিক অ্যাসিড মেটেরিয়াল আছে সেই নিউক্লিক অ্যাসিডকে ডিটেক্ট করা হয় ন্যাট বা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্টের মাধ্যমে। খুব সেন্সিটিভ টেস্ট এবং খুব সহজেই ধরা পড়ে এর মাধ্যমে এই ইনফেকশনটি। এছাড়াও আরো বেশ কিছু টেস্ট আছে যেমন চেস্ট এক্সরে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এগুলিও করা যেতে পারে। স্পুটাম এক্সামিনেশন, স্পুটাম বা কফের মাধ্যমে অনেক সময় এই ব্যাকটেরিয়া উঠে আসে, তাকেও কিন্তু স্পুটাম মাইক্রোস্কোপি করে ডিটেক্ট করা যেতে পারে। নেক্সট হচ্ছে ব্রঙ্কোস্কোপি, একটি প্রসিডিওর যেখানে কি করা হয়, একটি এন্ডোস্কোপের মতো ইনস্ট্রুমেন্টকে শ্বাসনালীর মধ্যে ঢোকানো হয় এবং সেখান থেকে মেটেরিয়াল কালেক্ট করা হয়, সেখানে ক্যামেরার মাধ্যমে দেখা যায় এবং কোনো অ্যাবনর্মাল এরিয়া থাকলে সেখান থেকে মেটেরিয়াল কালেক্ট করে সেটাকে এক্সামিন করা হয়, তার মাধ্যমে ওই কন্ডিশনটি ডিটেক্ট করা যেতে পারে। নেক্সট হচ্ছে ইবাস, ইবাস বা এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড। এক্ষেত্রেও ওই এন্ডোস্কোপের মাধ্যমে এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড এক্সামিনেশন করা হয় এবং কোনো অ্যাবনর্মাল এরিয়া থাকলে সেটাকে ডিটেক্ট করা হয়। চলে আসে এরপরে ট্রিটমেন্ট বা চিকিৎসায়। ট্রিটমেন্ট নিয়ে একটি সেপারেট ব্লগ হওয়া উচিত, কারণ ট্রিটমেন্ট নিয়ে আরো অনেক কথা আছে সেগুলি বলা যায়, কিন্তু আজকে সংক্ষেপে বলবো যে এই টিবির ক্ষেত্রে, টিবি গ্ল্যান্ডের ক্ষেত্রে যে মাল্টি ড্রাগ থেরাপি দেওয়া হয়, অর্থাৎ একাধিক মেডিসিনের কম্বিনেশন দেওয়া হয়, তাতে রেজাল্ট সব থেকে ভালো পাওয়া যায়। তার মধ্যে কি রিফ্যাম্পিসিন, আইসোনিয়াজিড, ইথামবিউটল, পাইরাজিনামাইড, এগুলি হচ্ছে কমনলি ইউজড মেডিকেশনস। এই ওষুধগুলি খুব কমনলি দেওয়া হয়। ট্রিটমেন্টের ডিউরেশন সাধারণত 6 মাস হয়, তার থেকে কিছু ক্ষেত্রে বেশিও হতে পারে। এবার একটি খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটি হলো প্যারাডক্সিক্যাল রিয়াকশন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কারোর হয়তো লিম্ফ নোডে টিবি ধরা পড়েছে, তিনি এই টিবির ওষুধ খাচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তার লিম্ফ নোড ফুলছে না, এই ফোলা কমছে না, কিন্তু অপরদিকে তার ধরে নিন তার ফোলা বেড়ে যাচ্ছে বা সেখানে পেইন হচ্ছে গ্ল্যান্ডে। তো
তো অনেকেই ভয় পেয়ে যান এবং সেখানে ট্রিটমেন্ট স্টপ করে দেন। এই কন্ডিশনটা আমি বলতে চাই, এক্ষেত্রে 10 to 20% ক্ষেত্রে ঘটতে পারে। ট্রিটমেন্ট শুরু করা 3 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে হতে পারে। লিম্ফ নোড যে সোয়েলিং সেটা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন। ডক্টর যেভাবে আপনাকে অ্যাডভাইস করবেন সেইভাবে চলতে হবে, নিজের থেকে কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করবেন না। সাময়িকভাবে হতে পারে, এটি কিন্তু ধীরে ধীরে কমে আসে। তো আজকের ব্লগে আমরা টিবি বিষয়ে জানলাম, টিবি লিম্ফ নোডের টিবি বিষয়ে। এই বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে আপনি জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আমার যে ফেসবুক পেজ সেটির লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনি ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ করলেও আমার পেজটি পেয়ে যাবেন। পেজটি ফলো করতে পারেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং সবশেষে বলবো যে এরকমই যদি স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি ইন ফিউচার দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।